আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সিএফ টুল জিও সার্ভার কিভাবে অ্যাক্টিভেশন নেওয়া যাবে খুব সহজে। সিএফ টুল জিও সার্ভার অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে একটা ব্রাউজারে এসে টাইপ করব gsmalo.com, লিখে এন্টার করব। আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটা চলে আসবে। আসার পর প্রথমে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আপনার যদি এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন, যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেলে সার্চ বারে গিয়ে টাইপ করব সিএফ টুল জিও, লেখার সাথে আমাদের সামনে সিএফ টুলের সার্ভিসটা চলে আসবে। এখান থেকে আমরা 1 বছরের মানে 12 মাসের অ্যাক্টিভেশন নেব। তার জন্য এটাতে আমি ক্লিক করব। এই পেজটা চলে আসবে। আসার পর এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলো ফলো করে আপনাকে এই টুলটার অ্যাক্টিভেশন নিতে হবে। প্রথমে বলা হয়েছে এখানে ক্লিক করে জিএসএম কোর্সের ওয়েবসাইটে যান, তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। জিএসএম কোর্সের রেজিস্ট্রেশনকৃত ইমেলটি খালি করে ব্যবহার করে অর্ডার করুন। তো আমরা ফার্স্ট অফ অল জিএসএম কোর্সের ওয়েবসাইটে চলে যাব। জিএসএম কোর্সে আসার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব, করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়েছে। সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইউজার নেম একটা দিতে হবে, তারপর একটা ইমেল দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখান থেকে পাসওয়ার্ড, ইমেল এবং ইউজার নেম এগুলো খুবই সতর্কভাবে দিবেন, কারণ এখানেই আপনার অ্যাক্টিভেশন কৃত টুলটি পাওয়া যাবে। সো এগুলো আপনি ভালোভাবে দিয়ে দেখে নেবেন। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি দেখে নিচ্ছি আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভালো করে একবার সবকিছু দেখে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, মানে আমি এটা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছি। এখন আমি যে রেজিস্ট্রেশন করছি তার ইমেলটা দিয়ে আমি অর্ডার করব। আমার এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি আবার জিএসএম আলো ওয়েবসাইটে চলে যাব। আসার পর এখান থেকে নিচে যাব। এখন যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছি এই অ্যাকাউন্টটার ইমেলটা দিতে হবে। আমি জিএসএম কোর্সে যে মেলটি দিয়ে অ্যাকাউন্ট করছি এই মেলটি এখানে দেব। যদি আপনি জিএসএম কোর্সে রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে এখানে এই যে খালি বক্সটা অপশনাল, এখানে এসে আপনি লিখে দিবেন নান রেজিস্ট্রেশন কিংবা আরইজি, লিখে আপনার একটা পাসওয়ার্ড দিবেন আর একটা ইউজার নেম দিবেন। তো একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম লিখে এখানে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিয়ে দিবেন। এই যে এই লেখাটার মতো লিখে দিবেন। এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। যদি আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে দিবেন। যে ইমেলটার দ্বারা আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, যে ইমেলটার দ্বারা আপনি অ্যাক্টিভেশন নিতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অর্ডারটি হয়ে যাবে। যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি তো এই অপশনাল ঘরটাতে কোনো কিছু দেওয়া লাগবে না। আমি শুধু ইমেলটা দিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করে দেব। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করব। তারপর আমাদের সামনে এই পেজটা চলে আসবে। এখান থেকে একটু নিচে যাব। এখানে পেমেন্টের জন্য 3টা সার্ভিস দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ। যে কোনো একটা দিয়ে পেমেন্ট করা যাবে। আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি। বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আমরা পেমেন্ট করব। এই নাম্বারে কত টাকা পেমেন্ট করব, এখানে যে টাকাটা দেখাচ্ছে এই টাকাটা আমরা সেন্ড মানি করব। তো আমি এই টাকাটা সেন্ড মানি করে দিচ্ছি। আমি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছি এই নাম্বারটা আমি এখানে দেব। আমি যে সেন্ড মানি করেছি তার একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে একটু নিচে আসব। এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব। তারপর আমার অর্ডারটি হয়ে গেছে। এখানে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আমাকে। এখন এই অর্ডারটি কি অবস্থায় আছে তা দেখার জন্য আমরা মেন আইকনে মাউসটা হোভার করে অর্ডারসে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটা অর্ডারটা কি অবস্থায় আছে। প্রথমে যে অর্ডারটা দেখতে পাচ্ছেন এই মাত্র আমি এই অর্ডারটি করেছি। এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস এখন অন হোল্ডে আছে। 1 থেকে 5 মিনিট কিংবা 10 মিনিটের মধ্যে এই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে আমি আমার সেফ টুলটার অ্যাক্টিভেশনটা পেয়ে যাব। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব এই অর্ডারটা কমপ্লিট হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমরা যদি আবারও পেজটাতে এসে রিলোড দেই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার চলে যেতে হবে জিএসএম কোর্সের ওয়েবসাইটে। এখানে আমার জিএসএম কোর্সের ওয়েবসাইটটি আছে। যদি না থাকে তাহলে কোথায় থেকে পাবেন বা কিভাবে বার করবেন, তার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে টাইপ করবেন gsmcourse.com, লিখে এন্টার করবেন। আপনার সামনে এই ওয়েবসাইটে চলে আসবে। যদি লগইন না থাকে তাহলে লগইন করে নেবেন। যেহেতু আমার লগইন করা আছে
আমি ড্যাশবোর্ডে চলে যাব। যদি লগইন না থাকে তাহলে এখানে ড্যাশবোর্ডটা শো করবে না। তো এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে মানে আমার একটা লগইন করা আছে। ড্যাশবোর্ডে ক্লিক করব, তারপর এখান থেকে এনরোল কোর্সে যাব। তো এই মাত্র যে সেভ টুলটা অর্ডার করছি এই হচ্ছে আমার সেভ টুলটা। এখান থেকে আমি স্টার্ট লার্নিংয়ে ক্লিক করব, তারপর আমার সামনে এরকম একটা ভিডিও চলে আসবে। আমি ভিডিও দেখাবো না, আপনারা ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা সার্ভার বেছে নিচ্ছি। সার্ভার চয়েস করার পর আমাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। এখন আমি এটা লগইন করে দেখব কাজ করতেছে কিনা। তার জন্য আমি সেভ টুলটা ওপেন করব এবং ইউজার নেমটা কপি করব, সেভ টুলের ইউজার নেমে দিয়ে দিব। সেম ওয়েতে পাসওয়ার্ডটা কপি করব এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, দিয়ে লগইনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন সেভ টুলটা লগইন হয়ে গেছে। এখন যদি সেভ টুলটা আবার লগ আউট হয়ে যায়, এখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে আমি লগইন করতে পারবো। এখানে আরো আইডি পাসওয়ার্ড আছে, সবগুলো দেখে নিতে পারেন। যে কোনো একটা দিয়ে লগইন করে কাজ করতে পারবেন আপনি। বিস্তারিত জানার জন্য এখানে থাকা ভিডিওটি আপনি দেখে নেবেন। এই ভিডিওটাতে সম্পূর্ণ জিও সার্ভারের বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে একটা জিও সার্ভার খুবই সহজে অর্ডার করবেন। এই প্রসেসটাই দেখালাম। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।